প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর যে পর্যায় সারণী আছে, এই পর্যায় সারণীর যে পারমাণবিক বরগুলো আছে তা আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে বের করতে পারি। আজকে কিভাবে ক্যালকুলেটর দিয়ে বের করতে হয় আমি তোমাদেরকে তা শেখাবো। প্রথমে তোমাদের fx 991 প্লাস ক্যালকুলেটর হলেই হবে। তোমরা প্রথমে ক্যালকুলেটরটা ওপেন করবে ওয়ান বাটনে ক্লিক করে, তারপর ওয়ান বাটনের সাথেই মোড অপশন পেয়ে যাবে। এই মোড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে 3 নম্বরে দেখো একটা স্টেট নামে একটা লেখা আছে। এই লেখার মধ্যে প্রেস 3 ক্লিক করে আমরা এই 3 নম্বরে যাব। তারপর এসির মাধ্যমে আবার পুনরায় বেরিয়ে যাব। এখন তোমরা এখানে দেখো 0 উঠেছে এবং সাথে স্টেট লেখা উঠেছে। এখন তোমরা কি করবে, তোমরা পুনরায় আবার শিফটের মধ্যে ক্লিক করবে, করার পর 1 এ ক্লিক করবে। শিফটে ক্লিক করার পর 1 এ ক্লিক করবে। তারপর তোমরা দেখবে ডাটা নামে একটি অপশন চলে এসেছে। এই ডাটার মধ্যে টু ক্লিক করে ডাটার মধ্যে ঢুকবে। তারপর তোমরা তোমাদের যে পাঠ্য বইটি আছে এই বইয়ের যে ইনফরমেশন গুলো আছে তা ব্যবহার করবে। যেমন এখানে একটু দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এখন আমরা ক্যালকুলেটরে এই যে এখানে 1 আছে, এই 1 এর পরে আমরা জাস্ট এই যে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 হওয়ার কারণে আমরা 1 ক্লিক করে আমরা ইকুয়ালে ক্লিক করব। এই যে 1 এর ভর 1 হয়ে গেল। এবার 2 নাম্বার হচ্ছে হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4। তাহলে আমরা 4 ক্লিক করব। ক্লিক করে ইকুয়াল যে অপশন আছে এখানে ক্লিক করব। এই যে 1 নাম্বারের জন্য 1, 2 নাম্বারের জন্য 4 হয়ে গেল। এভাবে আমরা লিথিয়াম হচ্ছে 3 এর জন্য 7, আমরা 7 ক্লিক করব। ক্লিক করে ইকুয়ালের মাধ্যমে বসিয়ে দেব। 4 হচ্ছে বেরিলিয়াম হচ্ছে 9 ক্লিক করে বসিয়ে দেব। এরপরে 5 নাম্বার হচ্ছে বোরন হচ্ছে 11 ক্লিক করে বসিয়ে দেব। 6 নাম্বার হচ্ছে 12 ক্লিক করে বসিয়ে দেব। 7 নাম্বার হচ্ছে নাইট্রোজেন 14 বসিয়ে দেব। 8 নাম্বার হচ্ছে 16। আচ্ছা, তারপর ক্রমান্বয়ে তোমরা শুধু এই পারমাণবিক ভরগুলো বসাতে থাকো। 9 হচ্ছে 19, একইভাবে 10 হচ্ছে 20, 11তম হচ্ছে 23, তোমরা এখানে 23 বসিয়ে দাও। 12তম হচ্ছে 24 বসিয়ে দাও। এভাবে 13তম হচ্ছে 27, তোমরা ক্যালকুলেটরে জাস্ট বসিয়ে দাও। এভাবে তোমরা চাইলে 118টি তোমরা বসাতে পারো। বসানোর পর তোমাদের যত প্রয়োজন তা ক্রমান্বয়ে বসানোর পর তোমরা এসিতে ক্লিক করে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা পরীক্ষার হলে কিভাবে এটা আবার পুনরায় বার করবে দেখো। প্রথমে তোমরা শিফটে ক্লিক করবে। শিফটে ক্লিক করে আবার 1 বাটনে প্রেস করবে। প্রেস করার পর আবারও যে 2 নাম্বার অপশনটি আছে ডাটা, এই ডাটাটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই যে দেখো 1 নাম্বারের জন্য হচ্ছে 4, 1 নাম্বারের জন্য হচ্ছে 1, 2 নাম্বারের জন্য হচ্ছে 4, 3 নাম্বারের জন্য হচ্ছে 7, এখানে দেখো 4 নাম্বারের জন্য 9, 5 নাম্বারের জন্য হচ্ছে 11, 6 নাম্বারের জন্য 12, 7 নাম্বারের জন্য 14, 8 নাম্বারের জন্য 16। এভাবে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে যে কোনো পারমাণবিক ভর সেভ করে তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে। ধন্যবাদ সবাইকে।